চন্দ্রতাল ক্যাম্পের ভিডিও এই পর্বে রয়েছে। চন্দ্রতাল ক্যাম্প, ঘড়ির কাঁটা এখন সকাল 7টা। এই হচ্ছে আমাদের ক্যাম্প, সাক্ষ্য ক্যাম্প। এখানে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই, সোলারের মাধ্যমে চার্জ করে লাইট জ্বালানো হয়। দূরের পাহাড়ে মেঘ কেটে গিয়ে আলো পড়তে শুরু করেছে, বরফাবৃত পর্বতশৃঙ্গগুলো আস্তে আস্তে বোঝা যাচ্ছে। এই যে সব টেন্টের শাড়ি, এটা হচ্ছে ডাইনিং, চেয়ার পাতা হচ্ছে, ওইটা হচ্ছে ডাইনিং। আর ওই যে 3 নম্বর টেন্ট, ওইটি হচ্ছে আমাদের টেন্ট, আমরা তুহিনাদি টেন্ট। SAKYA সাক্ষ্য ক্যাম্প। 14,500 ফুট উঁচুতে বিদ্যুতের পরিষেবা পাওয়া এক প্রকার অসম্ভব, তাই এখানে সোলার সিস্টেমের মাধ্যমে চার্জ করে লাইট জ্বালানো হয়। ওই যে দূরে আরও অনেকগুলি ক্যাম্প রয়েছে, প্যারাসিলিং না কি ক্যাম্পের নাম, যাই হোক কিছু একটা হবে। প্রচুর মানুষের থাকার ব্যবস্থা হচ্ছে, বিশেষ করে ট্যুরিস্টদের যারা চন্দ্রতাল লেক দেখতে আসে আর কি, এই জন্য। দূরে আরও টেন্ট রয়েছে, আরও 2টো ক্যাম্প রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ইচ্ছে ছিল গিয়ে দেখার, বাট অতটা হাঁটা সম্ভব নয়, বেশি হাঁটলে বেশ প্রবলেম হচ্ছে অক্সিজেনের। গতকাল রাত্রে ডিনারে ছিল ভাত, ডাল, রুটি, মিক্সড ভেজ ও আচার। এদিকে সঞ্জিত দা তার ড্রোন উড়িয়ে ক্যাম্পের কিছু ভিডিও ক্যাপচার করার চেষ্টা করছে, মানে পাখির চোখে এই ক্যাম্প দেখতে কেমন লাগে সেইটা, যেটা সঞ্জিতদার ভিডিওতে আমরা অবশ্যই দেখতে পাবো। এই সাক্ষ্য ক্যাম্পে মোটামুটি 12টা থেকে 15টা মতো টেন্ট রয়েছে, যেখানে মোটামুটি 45 জন ট্যুরিস্ট একসাথে থাকতে পারবে। দূরে দেখা যাচ্ছে CV14 পিক, যেটা এতক্ষণ মেঘে ঢাকা ছিল, কিন্তু সূর্যের আলো পড়ার সাথে সাথে ফুটে উঠেছে। এটি হলো সাক্ষ্য ক্যাম্পের ডাইনিং এরিয়া, যেখানে আমরা গতকাল রাত্রে ডিনার ও আজকে ব্রেকফাস্ট করেছিলাম, আর এখানে পুরি ভাজা হচ্ছে। ডাইনিং এরিয়া থেকে এবারে চলো আমাদের টেন্টে, যেটি ছিল সাক্ষ্য ক্যাম্পের 3 নম্বর টেন্ট। সাক্ষ্য ক্যাম্পের যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। চন্দ্রতাল লেক দেখতে আসলে যে কোনো ক্যাম্পে টেন্ট বুকিং করে আসাই ভালো। এই টেন্টগুলির ভেতরে যা যা থাকে, ডাবল বেড, সিঙ্গেল বেড, 3 জনের থাকার ব্যবস্থা আছে। লাইট রাত্রেবেলা দিয়েছিল রাত 10টা পর্যন্ত সোলার সিস্টেমে। ইলেকট্রিসিটি বা মোবাইল চার্জের কোনো ব্যবস্থা নেই। টয়লেট, বেসিন, কমোড, ব্যাস সেই ওদের পরিষেবা। এখানে এইটুকু পাওয়া যথেষ্ট। আবারও চলে এলাম টেন্টের বাইরে, প্রকৃতিকে দুচোখ ভরে দেখবার জন্য। বেলা বাড়ার সাথে সাথে CV14 পিক আরও স্পষ্ট হচ্ছে। মনে হচ্ছে হাত বাড়ালেই বরফাবৃত পর্বতশৃঙ্গকে ছোঁয়া যাবে, কিন্তু সেটা সম্ভব নয়। এই পাহাড়টার পরে আরও পাহাড় ডিঙোতে হবে। আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে মনে হচ্ছিল দেখেই যাই, এ দেখার কোনো শেষ নেই। যেহেতু সিজন শেষ, তাই অনেক টেন্ট গুটিয়ে ফেলার কাজ চলছে, আর এই হলো সাক্ষ্য ক্যাম্পে টেন্টের সারি। এত সুন্দর প্রকৃতি দেখে আমিও বরফাবৃত পর্বতশৃঙ্গের সাথে কিছুটা কেত মেরে ভিডিও করার চেষ্টা করলাম। যার একটা পাহাড় উঠে দিয়েছে, ওইখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, আমি দেখি রাস্তার উপরে কি দেখা যায় উপরে গিয়ে। গতকাল রাত্রে ঘুমানোর সময় আমার অল্প শ্বাসকষ্ট হচ্ছিল। আমি ছোট্ট একটা পোর্টেবল অক্সিজেন ক্যান এনেছিলাম। শ্বাসকষ্ট হওয়ার কারণে আমাকে অক্সিজেন নিতে হয়েছিল, এবং সারা রাত আমার ভালো ঘুমও হয়নি। এই টিলা টাইপের পাহাড়টার ওপরে উঠতে গিয়ে আমি বেশ হাঁপিয়ে গিয়েছিলাম। যে গাড়ি আসছে ওই হচ্ছে রাস্তা। আমি এখন যেখানে হাঁটছি এইটি হলো একটি ছোট্ট টিলা টাইপের পাহাড়, যেটাতে আমি খুব কষ্ট করে উঠেছিলাম এবং আশপাশের ভিউ কেমন লাগে সেটা দেখবার জন্য। এখানে খুব বেশি হাঁটাচলা করলেই বেশ অক্সিজেনের প্রবলেম হচ্ছিল। ওই টিলা পাহাড় থেকে নিচে নেমে আসলাম, কারণ এবার গাড়ি ছাড়বার সময় হয়ে গিয়েছে, আর আমাদের 4টি গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের গ্রুপের সবাইও রেডি চন্দ্রতাল লেক দেখবার জন্য। সময় সকাল 9টা। আমাদের গাড়ি ছাড়ল চন্দ্রতাল ক্যাম্পসাইট থেকে চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে, যার দূরত্ব 5 কিলোমিটার। লেক দেখে আমরা আজ যাব কাজাতে, ওখানেই আমাদের নাইট স্টে। চন্দ্রতাল থেকে কাজার দূরত্ব মোটামুটি 96 কিলোমিটার মতো। স্যামসং ক্যাম্পের পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে লেকের উদ্দেশ্যে।
আর পাশ দিয়ে নালার মতো বয়ে চলেছে চন্দ্র নদী। এখানকার সমস্ত ক্যাম্পে জলের উৎস কিন্তু এই চন্দ্র নদী। ক্যাম্প সাইট থেকে একটা উঁচু পাহাড়ে উঠতে হবে, তারপর 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে দেখা পাবো চন্দ্রতাল লেকের। এই রাস্তাটিতে এসে অনেকটা জিগজ্যাগ রোডের মতো লাগছিল। আমাদের 4টি গাড়ি পরপর আসছে আর দূরে দেখা যাচ্ছে টেন্টগুলি। পাহাড়ের অনেকটা ওপরে উঠে এসেছি, তাই টেন্টগুলিও অনেক ছোট ছোট লাগছে। এইভাবে প্রায় 30 মিনিট পথ চলার পরেই আমাদের গাড়ি এসে দাঁড়ালো পার্কিংয়ের জায়গায়। এইখান থেকে 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, তবেই দেখতে পাবো পবিত্র চন্দ্রতাল লেক। এই জায়গায় তাঁবু খাটানো নিষিদ্ধ, সেই রকমই ইনস্ট্রাকশন এখানে দেওয়া হচ্ছে। শীতকালে এখানে স্নো লেপার্ড ও হিমালয়ান আইবেক্স দেখা যায়। ঠিক এইরকম জায়গাতে আমাদের গাড়ি পার্ক করানো হয়েছে ও আমাদের টিম মেম্বাররা সকলে হাঁটতে শুরু করেছে চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে। এইখানে কি করা যাবে আর কি করা যাবে না সেই নিয়ে কিছু সতর্কবাণী এই ব্যানারে দেওয়া রয়েছে। আমি একটু স্পিডেই হাঁটছিলাম লেকের ধারে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, কারণ তাড়াতাড়ি পৌঁছলে লেকের সৌন্দর্য একটি বেশি টাইম দেখতে পাবো। এই ব্যানারে বলা হয়েছে এই ঝিলের স্থানীয় নাম চেতাবতী। এই ঝিলের জলে পা ডোবানো ও সাঁতার কাটা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ সিকিমের গুরুদংমার লেকের মতো এই লেকও স্থানীয়রা অত্যন্ত পবিত্র বলে মেনে থাকেন। বৈশাখী পূর্ণিমাতে এখানে অনেক মানুষ পুজো দিতে আসে। দূরে দেখো আমাদের টিম মেম্বাররা কয়েকজন অনেকটা এগিয়ে গিয়েছে। আমি প্রথম দিকে স্পিডে হাঁটা শুরু করলেও পরে আর স্পিডে হাঁটতে পারছিলাম না, হাঁপিয়ে যাচ্ছিলাম। সেই কারণে স্লো হাঁটতে শুরু করলাম। আর এই রাস্তায় কারোর সাথে পাল্লা না দিয়ে নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী হেঁটে চলাই ভালো। হলুদ রঙের এইরকম অনেক ঘাসফুল এখানে ফুটেছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। নাম না জানা অনেক শৃঙ্গও দেখতে পাচ্ছিলাম। রাস্তা খুব একটা স্টিফ নয়, আপ অ্যান্ড ডাউন, তো স্লোলি হাঁটতে লাগলে আশা করছি খুব একটা প্রবলেম হবে না। এই দেখো রাস্তা কিছুটা এরকম, কিন্তু জোরে হাঁটতে লাগলে হাঁপাতে লাগবে। তাই জন্য এইসব রাস্তায় যতটা সম্ভব স্লোলি হেঁটে জল খেতে খেতে আস্তে আস্তে হাঁটতে হবে, তাহলে গন্তব্যে পৌঁছাতে আশা করি খুব একটা প্রবলেম হবে না। যত লেকের ধারে যাচ্ছি বরফের শৃঙ্গগুলো সুস্পষ্ট হচ্ছে। এখানে দেখতে পেলাম বেশ কয়েকজন ট্যুরিস্টকে, যারা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়ে এই পাথরে বসে রেস্ট নিচ্ছে। ফার্স্ট ভিউ অফ লেক, বাট যে নীল জল আমরা মোবাইলে দেখি সেই নীল জলটা দেখতে পেলাম না। এমনি নর্মাল যে জলের কালার ওইটা দেখতে পাচ্ছি। এটা হোলি স্টোন, এটাতে একবার মাথা ঠেকিয়ে নিই। হোলি স্টোনের পরের থেকে রাস্তাটা পুরোটাই ডাউন। দেখো আমাদের গ্রুপে কয়েকজন পৌঁছে গেছে লেকের ধারে। এই চন্দ্রতাল লেক থেকেই চন্দ্র নদীর উৎপত্তি, এটাই শোনা যায়, যদিও আমি সত্যতা যাচাই করিনি। চলো লেকের ধারে গিয়ে আবার দেখা হচ্ছে। উপর দিয়ে প্লেন যাচ্ছে, সকাল থেকে আওয়াজ পাচ্ছি বাট দেখতে পাইনি একটাও। কাছাকাছি হয়তো কাজার কাছে এয়ারপোর্ট আছে, সেখানে নামা ওঠা করছে। এই লেকের চারিদিক ধূসর পাহাড় দিয়ে ঘেরা, তার উপরে রয়েছে বরফের অনেক গ্লেসিয়ার। সেই গ্লেসিয়ার থেকে বরফ গলা জল এসে পড়ছে এই ঝিলে। লেকের এই জমা জল থেকেই সৃষ্টি হয়েছে চন্দ্র নদী, যা এখানে বয়ে চলেছে তার আপন ছন্দে। এছাড়া এই চন্দ্রতাল লেক নিয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী, যা আমি পরের পর্বে বলার চেষ্টা করব ও লেকের চারপাশ তোমাদেরকে ঘুরে দেখাবো। আমি মোটামুটি প্রথম দিকেই এসে পৌঁছেছিলাম, আর আমাদের মেম্বাররা ওই যে দূরে আসছে। আর এখানে এই টাইপের প্রচুর ঘাস ফুল ফুটে রয়েছে, যেটা আমি আগে কখনো দেখিনি। বেশ ভালো লাগছে দেখতে, ডিফারেন্ট টাইপেরও লাগছে। চলো লেকের দিকে যাওয়া যাক। অনেক ঘাস ফুল ফুটে রয়েছে। আর এই যে নদীর ওপর দিয়ে যাওয়ার জন্য পাথর দিয়ে ছোটো একটা রাস্তা করা হয়েছে, এর ওপর দিয়ে গিয়ে আমাদের ওই লেকে পৌঁছাতে হবে।